৬,০০০ গাছের খেজুর রস আর এত এত চুলা, আপনার মনে হতেই পারে এটা কোনো উৎসব, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। এটা এখানকার প্রতিদিনের চিত্র। এই ৬,০০০ খেজুর গাছ আর মন কেমন গুড় নিয়ে পাগলামিটা কে করছেন? বিজনেস করতে গেলে আপনাকে পাগল হয় লাগবে। আপনি যদি পাগল না হন আপনি কখনো বিজনেস করতেই পারবেন না। ভাই লিজ নেওয়ার জন্য ৬,০০০ গাছ ম্যানেজ করা আসলে কোনো ব্যাপারই না। বাংলাদেশে আপনার এত পরিমাণ খেজুরের গাছ রয়েছে আপনার কল্পনা অতীত। তো আমি যে ৬,০০০ গাছ নিয়ে শুরু করছি, এটা বলা যায় সমুদ্র থেকে ১ ফোঁটা জল নেওয়ার মতো আর কি অবস্থা। আমরা অনেকে জানি না যে গুড়ের মার্কেটটা কত বড়। আমরা এটাকে ছোট করে ভাবি যে না এটা আসলে কিছুই না। এই জায়গা থেকেই আমাদের মূল উদ্যোগ যে না খেজুর গুড়টাকে কিভাবে হাইলাইট করা যায়। বিজনেস করতে করতে আসলে বুঝলাম যে বর্তমানে আমাদের খাদ্যে সব থেকে বেশি ভেজাল হয় আর কি। বিশেষ করে এই যে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী খাবার, যেমন ধরেন আপনারা নিউজেও দেখতে পাবেন যে আপনার খেজুর গুড়ে এখন নাকি খেজুরের রসই ব্যবহার করা হচ্ছে না, কোথাও চিটা গুড় দেওয়া হচ্ছে, কালার দেওয়া হচ্ছে, রং মেশানো হচ্ছে, আবার হচ্ছে কি আমাদের কাপড়ে দেওয়া যে রং, এগুলো আটা ময়দা চিনি এগুলো দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে ভাবলাম যে আসলে যেখানে মানুষ খাবার নিয়ে এত বেশি ভয় রয়েছে, তো এই ভয়টা দূর করা যায় কিভাবে এবং এটাকে নতুন ভাবে নিয়ে আসা যায় কিভাবে। সেই জায়গা থেকেই ভাবলাম যে না এবার আসলে আমাদের তো দক্ষ চাষি রয়েছে, আমাদের গাছিরা তাদের নিজেদের বাসাতে গুড়টা বানাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে না তাদেরকে তাহলে আমি একটা কাজ করি, আমি একটা এক ছাতার নিচে মানে একই গাছের তলে নিয়ে আসি। এই জন্যই মূলত একটা প্রজেক্ট সাজালাম যে মোটামুটি আপনারা আসেন, আপনাদের গাছগুলো আমাদের আন্ডারে দেন, আপনারাই কাটবেন, আপনারাই সবকিছু করবেন এবং আপনাদের অভিজ্ঞতার সাথে গুড়টা বানাবেন। শুধু আপনি হচ্ছে গিয়ে গুড়টা বানিয়ে আমাকে দিবেন এবং আমার টোটাল কন্ট্রোলটা আমার হাতে থাকবে, নিয়ন্ত্রণটা আমার হাতে থাকবে। 4 বছর ধরে বিজনেস করতেছি, তো কাস্টমারের ডিমান্ড ছিল সেটা নাহিদ ভাই আপনি টাকা 10 টাকা বেশি নেন কিন্তু ভাই ভালোটা দেন, আমার গুড়টা বাচ্চা খাবে, আমার মা বাবা খাবে, পরিবার খাবে। তখন আসলে আমার দায়িত্ব বেড়ে যায়। তো এই দায়িত্বের জায়গা থেকেই মূলত আসলে আমি আমার এই প্রজেক্টটা সাজাইছি এবং আমি এত বড় উদ্যোগটা নিয়েছি এবার আর কি। ৬,০০০ গাছ কিন্তু রেগুলার কাটতেছি না, মানে একটা গাছকে 5 দিন জিরান দেওয়া হচ্ছে, তার মানে ৬,০০০ গাছ কিন্তু আমরা চেইন আকারে কাটতেছি। আজকে যেটা কাটলাম ওটা 5 দিন পর কাটবো। তো আমাদের ধরেন আপনার এখন রানিং কে চাষি ধরেন 30 থেকে 40 জন রয়েছে, আপনার সবাই রেগুলার কাটেন আর কি ভাই, কারণ এটা প্রচুর কষ্টকর। মানে কেউ ধরেন আজকে 50টা কাটতেছে, উনি আজকে 50টা কাটতেছে, এইভাবে মূলত গাছগুলো মেনটেন হচ্ছে ভাই। আমাদের যারা গাছই রয়েছে অনেকে আপনার একদম পার্মানেন্ট 25 থেকে 30,000 টাকা বেতন রয়েছে, আবার অনেকে হচ্ছে কি পার্ট টাইম, মানে তারা আমাদের মূল গাছকে সহযোগিতা করতেছে। তো এখানে নতুন গাছও তৈরি হচ্ছে আপনার আর কি। কিন্তু তাদের গাছগুলো নিয়েই মূলত আসলে আমাদের উদ্যোগটা নেওয়া, মানে গাছ আমার নিজের লাগানো না, তাদেরই গাছ, কিন্তু আমরা জাস্ট আমাদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছি আর কি। আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে না আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতেছি, এটা আমার কাছে চ্যালেঞ্জ, এটা আমাকে সামলাতে হবে। এই জন্য আমি আমার মতো কিছু তরুণ পোলাপান রয়েছে যারা আমার মতো উদ্যমী, তাদেরকে আমি আমার সাথে নিয়েছি, তারা আমার প্রজেক্টটা দেখাশোনা করতেছে। যেমন ধরেন আমার এখানে আমার ক্লাস ফ্রেন্ডও কিছু রয়েছে যারা আসলে আপনার ধরেন পড়াশোনা পর হয়তো চাকরি করতো, তো আমি নিজে চাকরি করবো না, তো তাদের আমরা যে আমার একটা উদ্যোগ রয়েছে, আয় তোর আমার সঙ্গে আয়, আসলে আমাকে হেল্প কর। তো তারা কিন্তু এভাবে আসলে আমাকে হেল্প করতেছে। আমি সামনে আছি কিন্তু আমার পিছনে আমার টোটাল টিম রয়েছে, আমার গাছি রয়েছে, আমার সহযোগী রয়েছে, আমার সহকর্মী রয়েছে, সবাই কিন্তু আমার পিছনে এবং তারা পিছনে যোদ্ধা বলা যায়। কোনো কাজ করতে গেলে আসলে কাজ করতেই হবে নিজেকে, কারণ আপনি যদি কাদায় না নামেন আপনি কখনো কিন্তু হচ্ছে গিয়ে আপনি মাছ ধরতে পারবেন না। তো আমি যেহেতু নিরাপদ খাদ্য উৎপাদন করতেছি, তো অবশ্যই আমাকে কাজ করতে হবে, আমাকে জানতে হবে, তারপর হচ্ছে কি আমাদের চাষিরা কিভাবে বানাচ্ছে এই গুড়টা আসলে ঠিক কিনা। এবং আমাকে ভাই মানে আমি নিরাপদ খাদ্য বলতেছি, কিন্তু আমি যদি নিজে নিরাপদ খাদ্য না চিনি তাহলে তো হবে না। এই জন্য আমি নিজের কাজটা শিখতেছি। আমি হয়তো এখনো দক্ষ না, কিন্তু আমি নিজের চেষ্টা করতেছি নিরাপদ খাদ্য উৎপাদন করার। আমি আমার দক্ষ চাষিদের সঙ্গে থেকে শিখতেছি এবং আমি তাদের অনেক ক্ষেত্রে কাজে হেল্পও করতেছি, এটা করা লাগে আর কি। এখানে মোটামুটি আমাদের ধরেন সব থেকে জনপ্রিয় যদি বলি আমাদের চকলেট গুড়, যেটা বাচ্চাদের খুবই প্রিয় এবং বাচ্চারা এটা নর্মালি, আমরা অন্যান্য পিঠা মানে গুড় নিয়ে তো আপনার হচ্ছে পিঠাপুলি বানায় খাচ্ছি, কিন্তু এইটা নর্মালি বাচ্চারা খেয়ে নেয়। আর আমাদের পাটালি গুড়, তারপর হচ্ছে কি আমাদের নলেন গুড় রয়েছে, বিশেষ করে ঝোলা গুড় মধুর মতো যেটা, এবং হচ্ছে কি আপনার দানাদার গুড়। এই যে আমাদের এখানে হচ্ছে কি আপনার দানাদার গুড় তৈরি হবে আর কি। এটা মোটামুটি এই যে আপনার তাক দেখা হচ্ছে, এইটাকে বলা হয় তাক দেখা, এটা আর একটু সময় লাগবে, এটা কিন্তু এখন নামানো হবে না। তো এই যে গাছিদের সঙ্গে থেকে থেকে আমিও কিন্তু একটা মোটামুটি আমার বড় অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি যে আসলে গুড়টা কিভাবে বানানো হয় এবং কোন প্রসেসে। বলা যায় আর কয়েক বছর গেলে একদম প্রপারলি শিখে যাব। প্রথম দিকে যখন আসলে এই ধরনের কাজ করতাম তখন অনেকে অন্যভাবে নিত, এখন এইটাকে সবাই এপ্রিশিয়েট করতেছে, কারণ এখন আমার প্রতিষ্ঠানে অনেক ছেলেপেলে কাজ করতেছে এবং অনেকগুলো পরিবার আমাদের কিন্তু বিজনেসের সঙ্গে জড়িত। পাগল ছাগল ভাই, মানে বিজনেস করতে গেলে আপনাকে পাগল হয় লাগবে। আপনি যদি পাগল না হন আপনি কখনো বিজনেস করতেই পারবেন না। তো এটা তো বলবে যে আসলে ও গেছে পড়াশোনা করতে, ও কেন গুড় বানাতে ওখানে গেছে? গুড় কোনো বিজনেস হলো নাকি? গুড় বিক্রি করা, মাছ বিক্রি করা কোনো বিজনেস হলো নাকি? আমার পরিবার থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাইছি, এই জন্য আমি অনেক বেশি আগে গেছি। যদি এটা না পেতাম আমি কখনো আসলে এত দূর হয়তো বা এত বেশি সাকসেস পেতাম না আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আশেপাশের পরিবেশ থেকে আসলে আমার যে পাড়া প্রতিবেশী অনেক কথা বলতো, এটা একটু মোটামুটি ছিল
ছিল, তো পাড়া প্রতিবেশী আসলে অনেক কথাই বলতো যে মাছ বিক্রি করতেছে, গুড় বিক্রি করতেছে, কোথাকার কোন ছেলে, মানে সরাসরি বলতে পারতো না, কিন্তু আসলে আপনার ধরেন মানে কানা ঘুষা করতো আর কি। তো এগুলো তো দিন শেষে আমাদের কানে আসতো, এগুলো শুনে আসলে খারাপ লাগতো। তারা এখন তাদের ছেলেদের চাকরি দেওয়ার জন্য নাহিদকে কল দিচ্ছে যে নাহিদ কল, মানে চাকরি একটা ম্যানেজ করে দেওয়া যাবে কিনা।